ইনি আতিক সাহেব। আজ অফিসে যাবার জন্য সে পাঠাও অ্যাপে বাইক ডাকলেন। বাইক আসার পর তিনি হেলমেট পরতে অস্বীকৃতি জানান, কিন্তু বাইকার তাকে অনুরোধ করে রাজি করিয়ে নেন হেলমেট পরিধানের জন্য। তবে এই বিষয়টি আতিক সাহেবের মোটেও পছন্দ হয় না, আর ছোট থেকে ছোট বিষয় নিয়েও বাইকারকে কথা শোনাতে ছাড়ছেন না। এ ভাই, এই একে তো হেলমেট পরেছেন গলায় ফাঁস দিয়া, তার মধ্যে বাইক নামের সাইকেল চালাইতেছেন। তার থেকে ভালো আমি নাইমা ঠেলা দেই, অনেক তাড়াতাড়ি যেতে পারবেন। মিয়া তাড়াতাড়ি যান মিয়া। এই মিয়া আস্তে চালান মিয়া। চোখ কি পকেটে রেখে বাইক চালাইতেছেন নাকি? বাইকার অপমানিত হবার পর সে পাঠাও হেল্পলাইনে কল করেন এবং কাস্টমারের খারাপ ব্যবহারের জন্য অভিযোগটি জানান। পরবর্তীতে হেল্পলাইন থেকে অভিযোগটি নোট রেখে ভেরিফিকেশনের পর পাঠাওর পলিসি অনুযায়ী সেই কাস্টমারের জন্য অ্যাকশন গ্রহণ করেন। পাঠাও থেকে তাহমিদ বলছি। আমি কি মিস্টার আতিক সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। আজ সকাল 9টায় আপনি পাঠাও থেকে একটি রাইড নেন, আর রাইড চলাকালীন সময়ে আপনি আমাদের পাঠাও রাইডারের সাথে বাজে ব্যবহার করেন। আমি কি ঠিক বলছি? আসলে আজকে আমার অফিসে যেতে লেট হয়ে গেছিল, যার জন্য মাথা ঠিক ছিল না, তাই রাইডারের সাথে রুডলি বিহেভ করে ফেলছি। এমন বাজে ব্যবহার আমাদের কারোরই কাম্য নয়। পরবর্তী সময়ে আমরা আপনার কাছ থেকে মানবিক আচরণ এবং ভালো ব্যবহার আশা করছি। আশা করছি সামনে থেকে আর হবে না। পাঠাওয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। পাঠাওয়ের নিয়ম অনুযায়ী কাস্টমার পূর্বে একই কাজ করেছে কিনা তার ডেটাম থেকে চেক করে দেখতে হবে। যেহেতু এই মিসবিহেভের কমপ্লেনটি কাস্টমারের প্রথম কমপ্লেন, তাই তাকে বিষয়টি সম্পর্কে এডুকেট করতে হবে, অর্থাৎ পাঠাও পলিসি সম্পর্কে অবগত করতে হবে।